যারা এবার এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। ফ্যামিলির কাছে আসলে বাইক বা আইফোন এই মুহূর্তে না চেয়ে, বিকজ ইউ উইল গেট ইট ইভেনচুয়ালি, তোমরা আসলে তোমার ফ্যামিলির কাছে বলো একটা কম্পিউটার বা পিসি বিল্ড করে দিতে। হ্যালো গাইজ, আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যারা এবার এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সবাইকে কংগ্রাচুলেশনস। যাদের পরীক্ষা শেষ তারা বসে আছো বাসায়, এই সময়টাতে আসলে অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে এই সময়গুলো কিভাবে ইউটিলাইজ করবে এটা তারা জানে না। আমার নিজের আপন মেজো ভাই, সে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, কংগ্রাচুলেশনস টু হিম। যেহেতু এইচএসসির পরে আসলে অনেক বড় একটা টাইম থাকে এবং অনেকেই ভার্সিটি কোচিংয়ের জন্য প্রিপারেশন নেয়, ভার্সিটি কোচিং করে, ঢাবি হোক, বুয়েট হোক, মেডিকেল হোক বা যে কোনো ধরনের পাবলিক ইউনিভার্সিটি হোক, সেগুলোর জন্য। অ্যান্ড যারা প্রাইভেটে পড়বে তাদেরও একটা স্ট্রিমলাইন গোল থাকে। এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আসলে বুঝতে পারতেছো না যে তোমার আসলে কি করা উচিত। তোমার লাইফে এই মোমেন্টগুলো, এই টাইমটা এত বেশি এক্সপেন্সিভ যে তুমি আসলে কখনোই ইন ফিউচারে গিয়ে টাকা দিয়ে হলেও এই টাইমটা ব্যাক পাবা না। এই টাইমটা আসলে তুমি কিভাবে ইউটিলাইজ করতে পারবা সেই টপিকেই আজকে এই ভিডিওটা। ফার্স্ট অফ অল, তুমি এখন তোমার আর্লি 20s-এ আসো, এখন এই টাইমটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল টাইম ফর ইউথ। তুমি আর্লি 20s-এ তোমার ক্যারিয়ার যেই দিকে শিফট করবা, এন্ড অফ দ্য ডে তোমার ক্যারিয়ার পাথ আসলে সেটাই হবে। সো ওয়াইজলি চুজ করতে হবে আসলে তুমি কোন ক্যারিয়ার পাথে যেতে চাচ্ছ। যারা এখন বিজনেস করতে চাচ্ছ তারা বিজনেসের জন্য স্টাডি করো, অ্যান্ড জব করতে চাচ্ছ বা ডিফারেন্ট কোনো ফিল্ডে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাচ্ছ তারা সেই ফিল্ড নিয়ে আসলে স্টাডি করো। স্টাডি বলতে বোঝাচ্ছি তোমরা স্কিলফুল হও। তোমার আর্সেনালে একটা হাই ইনকাম স্কিল অবশ্যই থাকতে হবে, যেটা থ্রুতে ইন ফিউচারে তুমি এমন জায়গায় পৌঁছাবা যেটা তুমি আসলে আজকে ভাবতেও পারতেছো না। পুরো ওয়ার্ল্ড এআই রিলেটেড কন্টেন্টে কনজিউম হচ্ছে। এআই রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন হোক, যে কোনো ধরনের ডেটা হোক, সেইগুলো নিয়ে যদি তুমি এক্সপিরিয়েন্স থাকো তাহলে তোমার ইন ফিউচারে তোমার জব লাইফ বলো, তোমার বিজনেস লাইফ বলো, তোমার ক্যারিয়ার পাথ বলো, সব কিছুতেই এআই ইন্টিগ্রেশন দেখতে পাবা। এখন আমরা মেডিকেল সায়েন্সেও এআই ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছি। ফর দ্যাট রিজন তোমার আসলে এমন একটা স্কিল অ্যাকোয়ার করা উচিত যেটা ইন ফিউচারেও তোমাকে হেল্প করবে। সো ফার্স্ট অফ অল, যারা বাসা থেকে ভালো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছ, আমি অনেককেই দেখি যে তারা বাবা মার কাছে কান্না করে আমাকে বাইক কিনে দিবা, আমাকে আইফোন কিনে দিবা। এগুলো হচ্ছে এক একটা লায়াবিলিটিস। তোমার লাইফে যদি লায়াবিলিটিস থাকে তাহলে তুমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা ফিল করবা। ডিসিশনগুলো মেক করার জন্য তোমার আসলে ভালোভাবে বুঝতে হবে যে ইন ফিউচারে তোমার আসলে কোনটাতে বেনিফিট হচ্ছে। তোমাদের ফ্যামিলি যদি কোনো কিছু এফোর্ড করতে পারে তাহলে আমি বলবো তোমাদের ফ্যামিলির কাছে আসলে বাইক বা আইফোন এই মুহূর্তে না চেয়ে, বিকজ ইউ উইল গেট ইট ইভেনচুয়ালি, তোমরা আসলে তোমার ফ্যামিলির কাছে বলো একটা কম্পিউটার বা পিসি বিল্ড করে দিতে। একটা হাই কনফিগ পিসি তোমাকে যতটুকু স্কিল অ্যাকোয়ার করতে হেল্প করবে, দেয়ার ইজ নান আদার থিং যেটা তোমাকে এত বেশি হেল্প করতে পারে ইন দিস রিগার্ড। চেষ্টা করো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে, সেটা হোক স্প্যানিশ, ইংলিশ, কোরিয়ান হতে পারে, জাপানিজ হতে পারে, যেটা তোমার ইন্টারেস্ট লাগে এরকম যে কোনো একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শেখো। কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি তোমার শেখার চান্স থাকে তাহলে তুমি ইংলিশ শেখো, বিকজ অফ ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এটা তোমাকে অনেক দূর পর্যন্ত হেল্প করবে। অ্যান্ড ফার্দার মোর যদি আমি বলি যে এইচএসসির পরে আসলে টাইমটা কোথায় দেওয়া উচিত না, সেখানে বলবো যে খুব বেশি ফ্রেন্ড নিয়ে আড্ডা দেওয়া, ভার্সিটিতে উঠে অনেক বেশি ট্যুর প্ল্যান করা, একটা লিমিটেশন রাখবা। এমন না যে করবাই না, করবা বাট উইদিন এ লিমিট, যাতে তুমি তোমার টাইমগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারো। এইচএসসির পরে ভালো কিছু করতে চাও তাহলে যেটা বললাম, একটা পিসি বিল্ড করো, সময়গুলা খুব ভালোভাবে ইউটিলাইজ করো, একটা স্কিল শেখো এবং ট্রাভেল করো। এমন না, আমি এনকারেজ করতেছি না যে তোমরা ট্যুর দিবা না, ট্যুর অবশ্যই দিবা, বাট মেইন পারপাসটা থাকবে কোনো কিছু শেখা, নতুন কালচার, নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। সোশ্যাল গ্যাদারিং আসলে এই মুহূর্তে অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড চেষ্টা করবা বেশি বেশি ডিবেট ক্লাব এবং ইন্টারভিউগুলোতে অ্যাটেন্ড করার জন্য। যে কোনো ধরনের ইন্টারভিউ হোক, পাবলিক স্পেসে স্পিকিং হোক, সেগুলোতে ট্রাই করবা অ্যাটেন্ড করার জন্য। তাহলে তোমার স্পিকিং অ্যান্ড পাবলিক ফিয়ার যেটা আছে, সোশ্যাল এংজাইটি, এই জিনিসটা কেটে যাবে। তুমি ডিফারেন্ট লোকেশনে যাবা টু এক্সপ্লোর দেয়ার কালচার। তারা কিভাবে থাকে, তাদের কালচারটা কি, তারা কি ধরনের ভাষায় কথা বলে, মানুষের সাথে এঙ্গেজমেন্ট বাড়াবা। এতে তোমার সোশ্যাল এংজাইটিটা কেটে যাবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি আমার কত ফ্রেন্ডদের দেখছি তারা আসলে আননোন পার্সনের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করে, কারণ তারা নিজেরা জানে না আসলে কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হয়। কমিউনিকেশন ইজ দ্য কি। তুমি যদি মার্কেটিং বা সেলস রিলেটেড জবও করো, সেখানে তোমার ফার্স্ট জিনিসটা যেটা থাকতে হবে সেটা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা বাড়াও। এই সময়টাকে ইউজ করে তোমরা হয়তো ভালো বই পড়তে পারো, ভালো কোনো ইউটিউবের ভিডিও দেখতে পারো যেখানে তোমার
তোমার আসলে লাইফ রিলেটেড ইমপ্রুভ হবে। পাশাপাশি তুমি রিয়েল লাইফের প্র্যাকটিসগুলো করো, যাতে মানুষের সাথে তুমি বেশি ইন্টারাকশন করতে পারো, কমিউনিটিতে জয়েন করো, যেই কমিউনিটিতে মানুষের সাথে ইন্টারাক্ট হয়। এরকম না ঘরে বসে শুধু গেম খেললা, মুভি দেখলা, তাহলে তোমার সোশ্যাল এংজাইটি থেকে যাবে। সো সোশ্যাল গ্যাদারিং অ্যান্ড সোশ্যাল এংজাইটি কাটানোর জন্য মানুষের সাথে কথা বলা, কমিউনিকেট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার আর্লি 20s-এই ডিসাইড করে ফেলতে হবে যে তুমি 30s-এর ভিতরে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা চাচ্ছ কি না, কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডম না থাকলে তুমি নিজে কোথাও কিছু করতে পারবে না। সো নিজের খরচ নিজে চালানোর মতো অ্যাবিলিটি তোমার গেইন করতে হবে এই আর্লি 20s-এ। সো ভার্সিটিতে ওঠার আগে এই সময়টাতে তুমি আসলে এমন একটা স্কিল শেখো যেটা একটা হাই আর্নিং স্কিল, যাতে ভার্সিটি শেষ হতে হতে তোমার আসলে কারো উপর ডিপেন্ড হওয়া না লাগে, তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে কিছু করতে পারো। আমরা সবাই চাই আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকি। সো ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা যদি চাও, তোমার এখনই উচিত একটা হাই ইনকাম স্কিল অ্যাকোয়ার করা। অ্যান্ড লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে একটা হ্যাবিট বিল্ড করো, তোমার লাইফটা একটা রুটিনে নিয়ে আসো। যদি তোমার লাইফটা একটা রুটিনে চলে আসে অ্যান্ড হ্যাবিটটা বিল্ড হয়, তাহলে যে কোনো ধরনের কাজ তোমার জন্য ইজি হয়ে যাবে। হতে পারে সেটা খুব ভোরে সকালবেলা ঘুম থেকে ওঠা। যদি এই একটা হ্যাবিট তুমি মেনটেন করতে পারো, এই জিনিসটা তোমাকে সারা জীবন কাজে দিবে। দেখবা যত সাকসেসফুল মানুষ আছে সবাই খুব ভোরে সকালবেলা ওঠে। সকালটা যদি ভোরবেলা শুরু হয়, তাহলে তোমার কাজ করার জন্য সারাটা দিন পড়ে থাকবে। অ্যান্ড তুমি যদি 10টা-12টা পর্যন্ত ঘুমাও, তখন দেখবে তোমার দিনটা আসলে হাফ হয়ে যাচ্ছে। তুমি হাফ দিন প্রোডাক্টিভিটির জন্য ইউজ করতে পারবা রাদার দেন দ্য ফুল ডে। যারা হ্যাবিট বিল্ড করতে চাচ্ছ তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে, তোমরা এই জেমস ক্লিয়ারের এই অ্যাটমিক হ্যাবিট বইটা পড়বা। এই বইটা একটা মাস্ট রিড বুক। এই বইটা যদি তুমি পড়ো, তাহলে তুমি তোমার লাইফের প্যাটার্নটা চেঞ্জ করতে পারবা। অ্যান্ড এটা নিয়ে অনেক ইউটিউব ভিডিও আছে। প্লিজ তোমরা এই বইটা ফিজিক্যাল কপি হোক, অনলাইন পিডিএফ হোক, যেভাবেই হোক তোমরা পড়বা। অ্যান্ড এটা তোমাদের লাইফটাকে আসলে একটা প্যাটার্নে নিয়ে যাবে, যে প্যাটার্নটা তোমাকে সারা জীবন হেল্প করবে। যাদের পরীক্ষা শেষ তারা প্রিপারেশন নাও কিভাবে তোমরা তোমাদের লাইফটাকে গুছাবে। তোমরা যারা ভালো রেজাল্ট করবা তাদের জন্য অগ্রিম কংগ্রাচুলেশনস। অ্যান্ড যদি তোমাদের রেজাল্ট খারাপ হয়, ডিসঅ্যাপয়েন্টেড হবা না। যদি কেউ ফেলও করো, ডোন্ট গেট ডিসঅ্যাপয়েন্টেড। ফ্যামিলির সাথে কনসাল্ট করো, বসো, কথা বলো, অ্যান্ড এরপরে তোমরা ডিসাইড করো যে আসলে তোমরা কী করতে চাচ্ছ। ফ্যামিলির সাথে কনসাল্ট না করে কোনো ধরনের ডিসিশন আসলে নেওয়া উচিত না। এই রেজাল্ট, এই একটা পেপার তোমাকে ডিসাইড করবে না যে হু ইউ আর দ্য ওয়ান যে ডিসাইড করবে আসলে তুমি কোন পাথে যেতে যাচ্ছ। আজকে থেকে স্টার্ট করো, প্র্যাকটিস করো, এই বিষয়গুলো খেয়াল রাখো যে কোন জিনিসগুলোতে তুমি বেশি ফোকাসড হবা। অ্যান্ড যদি পসিবল হয় তাহলে আজকে একটা পিসি বিল্ড করো এবং একটা স্কিল শেখা শুরু করো। মেনলি প্রিপেয়ার হও যাতে ইন্টারভিউগুলো ফেস করতে পারো। জব মার্কেট এখন খুবই স্যাচুরেটেড। অ্যান্ড যদি তুমি স্কিলফুল না হও, একটা কেরানির চাকরিতেও দেখবা যে এখন কম্পিউটার স্কিল মাস্ট হয়। একটা কম্পিউটার বিল্ড করো অ্যান্ড সেটাতে তোমার নিজেকে স্কিলফুল করো। একটা স্কিল, যে কোনো একটা। আমি যেমন ভিডিও এডিটর, আমি তোমাকে বলবো না তোমার ভিডিও এডিটিংই শিখতে হবে, যে কোনো ধরনের স্কিল হতে পারে। এখন এআই এত বেশি ইভলভ করতেছে, এর হেল্প নিয়ে তুমি ChatGPT-কে ডিরেক্ট কোশ্চেন করতে পারো যে হোয়াট কাইন্ড অফ স্কিল শুড আই গেট, হোয়াট কাইন্ড অফ স্কিল শুড আই লার্ন। কোশ্চেনগুলো করলে তো এআই তোমাকে এত ভালো আউটপুট দেবে, তুমি নিজে স্ট্রিমলাইন হতে পারবে যে কী টাইপের স্কিল আসলে তোমার শেখা উচিত। যদি আমার এডিটিং স্কিলের গল্পটা শুনতে চাও তাহলে এখানে ক্লিক করো। অ্যান্ড যে কোনো ধরনের কোশ্চেন করতে দ্বিধাবোধ করবে না, কমেন্ট সেকশন খোলা আছে। ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন।